হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকে বানাতে চলেছি 1 বছরের বাচ্চাদের জন্য পাতলা মাছের ঝোল। তো সেই জন্য প্লেটে একটু আদা বাটা, একটু কালো জিরে, একটু সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো নিয়েছি। আর সেই সাথে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু আর একটু কুমড়ো। আর এই যে প্লেটে মাছটা রয়েছে, আমি কাতলা মাছটা ভাজা করেই রেখেছি। ওদের আজকে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো। তো কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হওয়ার পরে আমি এতে সামান্য একটু কালো জিরে যেটা দিয়েছি সেটা দিয়ে আলু আর কুমড়োটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। আলু আর কুমড়োটা ওদের মতো ভাজা হতে থাকুক, ওদেরকে আমরা ছেড়ে দিই, ওরা ওদের কাজ করতে থাকুক। এদিকে আপনারা চলে আসুন, দেখবেন আধভা রুধিরাজ কী কাজে ব্যস্ত আছে। আসলে আমার কিচেনের এই যে র্যাকগুলো রয়েছে সেগুলো একটু যে স্ক্রুগুলো একটু সরে সরে গেছে, তো সেই জন্যই আঙ্কেল এসেছিলেন যে এটা ঠিকঠাক করতে। তো ওরা দুজনে মিলে বসে গেছে আঙ্কেলের কাছে এই র্যাকগুলো কিভাবে টাইট দিতে হয় সেটা শিখতে। ওরা এখন থেকে কাজ শিখতে চলে এসেছে। যাক, ভালো কথা, কাজ শিখে রাখা তো ভালোই। আলু আর কুমড়োটা তো বেশ নিজেদের মতো করে সুন্দর ভাজা হচ্ছে। আর আধভাটা যে কি দুষ্টু হয়েছে না, কি বলবো। দিন দিন যত বড় হচ্ছে ওর দুষ্টুমিও বাড়ছে। আপনারা আর এই ভিডিওটার শেষের দিকেই দেখতে পারবেন আধভার দুষ্টুমিটা। আলু ও কুমড়ো ভাজার পরে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছিলাম, তার মধ্যে আদা বাটাটা দিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে লবণ, হলুদ ও বাকি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলু আর কুমড়োটা এই মশলার সাথে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর সাথে এই সমস্ত সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু গরম জল করে রেখেছিলাম এই রান্নাটার মধ্যে অ্যাড করব। রান্নায় গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। তো গরম জল অ্যাড করার পরে জলটা যেহেতু ফুটতে শুরু করেছে সেই জন্য তার মধ্যে 1 পিস মাছ আমি দিয়ে দিয়েছি। মাছটা এবার আর একটু সেদ্ধ হবে ঝোলের সাথে, তাহলেই ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন সেটা। আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, ততক্ষণে মাছটা একটু ভালোভাবে রান্না হোক। এই যে ঢাকনাটা সরিয়ে এবার দেখা যাচ্ছে আলু আর কুমড়োটা সেদ্ধ পুরোপুরি হয়েছে কিনা সেটার জন্য চেক করে নিচ্ছি। তো দেখলাম যে আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ঝোলটাও অনেকটা কমে এসেছে। তো আমাদের মাছের ঝোল রান্নাটা একদমই কমপ্লিট। বাবা এখন আধভা খাওয়ার সময় এত করে, তাকে যে কত কিছু বলে ভাত খাওয়াতে হয় সেটাও আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন। যাই হোক, মাছের ঝোলটা ভালোভাবে রান্না হয়ে গেছে, সেটাকে পাত্রে ঢেলে নিয়েছি। এবার ওদের খাওয়ানো অপেক্ষা। ইমা কি হচ্ছে সোনামাটা, তুমি দাদাকে সরিয়ে দিচ্ছ কেন? ও কি দাদা পড়ে যাবে? ওরকম করে? এখনো ঘর গোছানো পুরোপুরি শেষ হয়নি, ওকে বসিয়ে দেবে।
এদিকে আয় বাবা। বিছানার অবস্থা আর বিছানাই নেই। ওরে বাবা রে। এ বাবা কি করছিস? সোনামা কই? এই তো সোনামা, এই হাম করে কে খায়? এই বাঘ 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 আসছে, বাঘ আসছে। আয় সোনামা আয়। ও সোনামা আসো, আমরা গুরু গুরু করতে যাব। এই বাঘ কই, বাঘ কই? ওরে বাবা ধর তো, এই ধর তো, এই ধর 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 ধর। আসো আসো আসো, এদিকে আসো। ওই দেখো, আসো। এই হাম করে কে খায়, কে খায়? আসো আসো আসো, আমি চোখ বন্ধ করছি। আসো আসো আসো। ঠিক আছে, চলো আমরা পাখি দেখতে যাবো। চলো তো, এখানে কোথায় পাখি আছে? আসো। মাছের ঝোল দিয়ে কে ভাত খাবে? সোনামা ভাত খাবে না? ও সোনামা, হাম হাম। সোনামা ভালো। আজকে সোনামা কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। কই পায়রা কই? আয় পায়রা, আয় পায়রা, আয় পায়রা আসছে। এই পায়রা আসছে। ওই দেখো কি করছে, কোথায় উঠছে দেখো। এই 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 শিগগিরি শিগগিরি শিগগিরি। ওই যে ওই যে পায়রা, ওই যে পায়রা উড়ে গেল, ওই যে পায়রা উড়ে গেল। ওরে বাবা।